এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের নাম জানব, নামের অর্থ জানব এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় জানব। এই নামগুলো আপনাদের নবজাতক বাচ্চাদের রাখতে পারেন। আবু বকর অর্থ ছোট উটের মালিক। আবু বকরের পরিচিতি নবীজির ঘনিষ্ঠ সঙ্গী ও ইসলামের প্রথম খলিফা ছিলেন। উমর, যার অর্থ দীর্ঘায়ু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উসমান, যার অর্থ ধৈর্যশীল, তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। আলী, যার অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন, তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। বিলাল, যার অর্থ সতেজ শীতল, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। হামজা, যার অর্থ সিংহ, তিনি ছিলেন নবীজির চাচা ও শহীদ। খালিদ, যার অর্থ অমর, তিনি ছিলেন বিখ্যাত সেনাপতি। সালমান, যার অর্থ শান্তিপ্রিয়, তিনি ছিলেন পারস্য থেকে আগত সাহাবী। সাদ, যার অর্থ সৌভাগ্যবান, তার পরিচিতি তিনি ছিলেন যুদ্ধবীর। জায়েদ, জায়েদ নামের অর্থ বৃদ্ধি উন্নতি, তিনি ছিলেন নবীজির দত্তক পুত্র। তালহা অর্থ ফলবান গাছ, তিনি ছিলেন উহুদের বীর। জুবাইর, এর অর্থ সাহসী, তিনি ছিলেন নবীজির চাচাতো ভাই। আব্দুর রহমান, যার অর্থ পরম করুণাময়ের দাস, তার পরিচিতি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু উবাইদা, যার অর্থ বিশ্বস্ত আমানতদার, তার পরিচিতি নবীজির বিশ্বস্ত সেনাপতি। মুসআব, মুসআব নামের অর্থ দৃঢ় প্রতিজ্ঞ, তার পরিচিতি প্রথম মদিনার শিক্ষক। হুজাইফা, যার অর্থ বুদ্ধিমান, তার পরিচিতি গোপন খবর জানতেন। মুয়াজ, মুয়াজ নামের অর্থ সুরক্ষিত, মুয়াজের পরিচিতি ইয়েমেনের গভর্নর ছিলেন। আনাস, আনাস নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু, তিনি ছিলেন নবীজির খাদেম। আল-বারা, আল-বারা নামের অর্থ পাপমুক্ত, তিনি ছিলেন সাহসী যোদ্ধা। জাবির, জাবির নামের অর্থ সান্ত্বনাদাতা, তিনি অনেক হাদিস বর্ণনা করেছিলেন, অনেক হাদিস বর্ণনাকারী। আবু হুরাইরা অর্থ বিড়ালের বাবা, তার পরিচিতি বিখ্যাত হাদিস বর্ণনাকারী। আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা, এটি বহু সাহাবীর নাম। সাবিত, সাবিত নামের অর্থ অটল দৃঢ়, তার পরিচিতি বীর যোদ্ধা ছিলেন। আম্মার, আম্মার নামের অর্থ নির্মাতা বা দীর্ঘায়ু, পরিচিতি অত্যাচারে ধৈর্যশীল ছিলেন। ইয়াসির, ইয়াসির নামের অর্থ সহজ শান্ত, তার পরিচয় ইসলামের প্রথম শহীদ পরিবারের কর্তা। সুয়াহাইব, এই নামের অর্থ লালচে, তার পরিচিতি রোম থেকে আগত সাহাবী। বিল্লাল ইবনুল হারিস, এই নামের অর্থ সতেজ শীতল, তিনি সাহাবী ও মুয়াজ্জিন ছিলেন। জায়েদ ইবনে সাবিত, এই নামের অর্থ উন্নতি বৃদ্ধি, তিনি ছিলেন কোরআনের লেখক। উবাই ইবনে কাব নামের অর্থ শ্রেষ্ঠ সম্মানিত, তিনি ছিলেন কোরআনের কারি। তামিম, তামিম নামের অর্থ সম্পূর্ণ, তামিমের পরিচয় দাজ্জাল সম্পর্কিত কাহিনী বর্ণনাকারী। খালিদ বিন সাইদ, এই নামের অর্থ অমর, তিনি ছিলেন ইসলামের প্রাথমিক মুসলিম। আমির, আমির নামের অর্থ জনবহুল বা নেতা, তিনি ছিলেন সাহাবী ও যোদ্ধা। হাকিম, হাকিম নামের অর্থ জ্ঞানী, উনার পরিচিতি ছিল উদার সাহাবী। আব্দুল্লাহ বিন রাওহা অর্থ আল্লাহর বান্দা, উনার পরিচিতি কবি সাহাবী। কাব, কাব নামের অর্থ উঁচু স্থান, উনার পরিচিতি নবীজির সঙ্গী। মিকদাদ নামের অর্থ মাপ নির্ধারণকারী, তিনি ছিলেন সাহাবী ও যোদ্ধা। সাফওয়ান, সাফওয়ান নামের অর্থ পাথরের মতো দৃঢ়, তিনি ছিলেন সাহাবী। উতবা অর্থ দৃঢ় সংকল্প, তিনিও ছিলেন সাহাবী। রাফি, রাফি নামের অর্থ উঁচু করা, তিনি ছিলেন যোদ্ধা। বাশার, বাশার নামের অর্থ সুসংবাদদাতা, তিনিও ছিলেন সাহাবী। হারিস, হারিস নামের অর্থ চাষী রক্ষক, তিনিও ছিলেন সাহাবী। ফালাদাহ নামের অর্থ অতিরিক্ত কল্যাণ,
তিনিও সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থ আল্লাহর বান্দা, তিনি ছিলেন জ্ঞানী সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই নামের অর্থ আল্লাহর বান্দা, তিনি ছিলেন কারি সাহাবী। জুবাইর ইবনে আওয়াম, এই নামের অর্থ সাহসী, তিনি নবীজির চাচাতো ভাই ছিলেন। হাসান নামের অর্থ সুন্দর, তিনি ছিলেন নবীজির কবি। আবু আয়ুব অর্থ সৌভাগ্যবান পিতা, তিনি ছিলেন নবীজির মদিনার তীর্থদাতা। সাইদ, সাইদ নামের অর্থ সুখী, তিনি ছিলেন সাহাবী। সাইদ, সাইদ নামের অর্থ সুখী, তিনি ছিলেন সাহাবী। নুমান, নুমান নামের অর্থ রক্তিম ফুল, তিনিও ছিলেন সাহাবী। সুহাইল, সুহাইল নামের অর্থ সহজ উজ্জ্বল তারা, তিনিও ছিলেন সাহাবী। উসাইদ, উসাইদ নামের অর্থ ছোট সিংহ, তিনিও ছিলেন সাহাবী। এখানে 50টি খুব সুন্দর সুন্দর নাম এবং নামের অর্থ, এবং এর ভিতর থেকে কোন নামটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।